আইসিসির ইভেন্টে এখন থেকে নারী ও পুরুষ ক্রিকেটারদের সমান প্রাইজ মানি দেওয়ার ঘোষণা উদ্বুদ্ধ করবে ভবিষ্যৎ প্রজন্মের নারী ক্রিকেটারদের, বললেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। সেই সাথে বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেওয়া নানা উদ্যোগও দারুণভাবে অনুপ্রাণিত করেছে জাহানারাকে। তার মতে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে দেশের নারী ক্রিকেটের পরিবেশ। গোছানো হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটকে। একটা সময় নারী ক্রিকেটারদের চাওয়া ছিল পুরুষ ক্রিকেটারদের মতো মর্যাদা। দেরিতে হলেও সেই নারী দলের গুরুত্ব উপলব্ধি করছে ক্রিকেট বোর্ড। নারীদের টি-20 বিশ্বকাপের আগে দুবাইগামী দলের আনুষ্ঠানিক ফটোশুটের আয়োজন তারই ইঙ্গিত দেয়। হয়েছে ভিন্নধর্মী দল ঘোষণা ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। পরিবর্তনের প্রক্রিয়াটা বেশ দীর্ঘ, তবুও নারী দলের সিনিয়র ক্রিকেটাররা বেশি খুশি। বিশ্বকাপে যাবার আগে দলের সব খেলোয়াড়কে সাংবাদিকদের সাথে কথা বলার জন্য উন্মুক্ত করে দেয় বিসিবি। লম্বা সময়ের পর ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন জাহানারা আলম। ইনক্রেডিবল। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। অদ্ভুত ভালো লাগা, বিকজ লম্বা সময় আগে হয়েছে। তো আমার বিশ্বাস যে আমাদেরও কিছু করার আছে, যেটা আমাদেরও ফিডব্যাক দেওয়ার আছে। আর মিডিয়া ইন্টারেক্ট এই জন্য আমার ভালো লাগে যে মিডিয়া আপনাদের মাধ্যমে আসলে সারা বাংলাদেশে মানুষ জানতে পারে যে ওমেন্স ক্রিকেটের বর্তমান অবস্থায় কি। এবারের বিশ্বকাপটা বিশেষ আরও কিছু কারণে। এবারে প্রথম আইসিসি ইভেন্টে পুরুষ দলের মতো নারী দলকে সমান প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি। এ কারণেও অনুপ্রাণিত নারী দল। বর্তমান খেলোয়াড়দের সাথে ভবিষ্যতের নারী ক্রিকেটারদের জন্য এটা সুদিনের আভাস, বলছেন জাহানারা। অনেক বেশি খুশি, ভালো লাগার, সব কিছু মিলিয়ে আসলে সব শেষের একই কথা যে আমরাও বেনিফিটেড হব, সাথে সাথে অনেক প্যারেন্টস মোটিভেটেড হয়ে তাদের মেয়েদেরকে বেশি বেশি করে ক্রিকেটে ইনভলভ করলে আমরা কিন্তু ইজিলি পাইপলাইনের প্লেয়ার গড়তে পারবো। 2008 সালে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছিলেন জাহানারা। 16 বছর দেশের প্রতিনিধিত্বে অর্জন ব্যর্থতার ঝুলিতে আছে অনেক কিছুই। এটাই তার শেষ বিশ্বকাপ কিনা সে প্রশ্নে জাহানারা বললেন, নিজের ফিটনেস ঠিক রাখতে পারলে খেলে যেতে চান আরও কিছু সময়। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।